আমরা দেখেছি রাত ৩টা সাড়ে ৩টা পর্যন্ত সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এবং উৎসুক জনতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন, সেই ফলাফল ঘোষণার অপেক্ষায় ছিলেন। অবশেষে ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের জাতীয় দৈনিক পত্রিকাগুলো সকলেই এই যে যারা কারা জিতলো, কে জিএস হলো, কে ভিপি হলো, সেই সংবাদটি আসলে পুরোপুরি ছাপতে পারেনি। আমরা একটু সংবাদ শিরোনামগুলো দেখে আসতে চাই। সময়ের আলো পত্রিকা লিখেছে অবিশ্বাস্য জয়ের পথে শিবির। পাঞ্জারি পত্রিকা লিখেছে থমথমি ঢাবি ক্যাম্পাস। আজকালের খবর লিখেছে ডাকসুর ফল ঘিরে থমথমে ক্যাম্পাস। আমার বার্তা লিখেছে থমথমে ক্যাম্পাস, সতর্ক প্রশাসন। ঢাকা ইউনিভার্সিটির এই ইলেকশনটা নিয়ে সবাই লিখেছে, সবাই লিড করেছে, অন্তত বাংলাবাজার পত্রিকা লিখেছে থমথমে ক্যাম্পাস, নির্বাচনে ভয়াবহ কারচুপির অভিযোগ। আসলে আমরা কোনো কারচুপির খবরই পাইনি। ফিনান্সিয়াল পোস্ট লিখেছে ওভার 80% ভোটার টার্ন আউট ইন ডাকসু ইলেকশন। নিউ ন্যাশনাল পত্রিকা লিখেছে ডাকসু ইলেকশন রিস্টোরড ফেথ ইন ব্যালট। খবরের কাগজ লিখেছে এগিয়ে শিবির, সাদিক ও ফরহাদ। এটা মোটামুটি কাছাকাছি গেছে, কিন্তু তারাও পুরোপুরি লিখতে পারেনি। রূপরী বাংলাদেশ লিখেছে ইতিহাসের পথে ছাত্র শিবির। একই পথে এগিয়েছে বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ লিখেছে উৎসবের ভোটে ফলাফলের চমক। এখানে শিবিরের সাদিক কায়েম, ফরহাদ এবং মহিউদ্দিনের ছবি তারা ব্যবহার করেছে। অনেকটা বলতে চেয়েছে যে শিবির প্যানেলই তারা জয়ী হয়েছে। এদিকে একটি স্বনামধন্য দৈনিক, অনেক পুরনো পত্রিকা, তারা কিন্তু শিবিরকে নিয়ে কোনো লিড নিউজ করেনি এবং প্রধান শিরোনামে তাদের এই সংবাদটি সুযোগ পায়নি অথবা তারা ছাপেনি ইচ্ছে করেই। তারা লিখেছেন ডাকসুর প্রায় 80% ভোট কাস্ট। নির্বাচন কমিশন বলেছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যে ছাত্রদলের প্রার্থী আবিদুলের বক্তব্য ছেপেছে দিনকাল পত্রিকা। আজকের দর্পণ পত্রিকা লিখেছে ফলাফল ঘিরে থমথমে ঢাবি। একই ধরনের শিরোনাম দৈনিক ঢাকা পত্রিকা লিখেছে উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচন। স্বদেশ প্রতিদিন লিখেছে উৎসব মুখর পরিবেশে ডাকসু ভোট গ্রহণ। সকালবেলা পত্রিকা লিখেছে উত্তাপে দিন প্রতীক্ষায় রাত। জবাবদিহি পত্রিকা লিখেছে ডাকসুর ভোট গণনা এগিয়ে চলছে প্রধান রিটার্নিং কর্মকর্তা। আমরা আরও একটি পত্রিকা দেখতে চাই, বাংলাদেশের আলো। এই পত্রিকাটি লিখেছে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন সম্পন্ন। তবে আমরা একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আজকের এই সংবাদপত্রগুলো নিয়ে ভিডিও করা। একটি জাতীয় দৈনিক যেটি প্রথম শ্রেণীর নয় এবং দ্বিতীয় শ্রেণীরও বলা চলে না, তৃতীয় শ্রেণীর বলা চলে, সেই পত্রিকাটি একমাত্র লিখেছে আজকের দৈনিক। এবং সেই আজকের দৈনিকের সংবাদ শিরোনামটা হচ্ছে ডাকসু নির্বাচন, ভিপি সাদিক, জিএস ফরহাদ। আজকের দৈনিকের জন্য শুভকামনা। তারা সম্পূর্ণ খবরটি প্রচার করেছে এবং প্রকাশ করেছে। ধন্যবাদ সবাইকে।